ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি ফিল্মে অভিনয় করব। 17 ফেব্রুয়ারি 2008 এক মহাতারকার মহাপ্রস্থানের দিন। বাংলা সিনেমা জগতের সবচেয়ে জনপ্রিয় নায়ক বলা হয়ে থাকে মান্নাকে। তার মৃত্যুতে স্তম্ভিত হয়ে যায় গোটা বাংলাদেশ। বাংলাদেশের কোনো রাষ্ট্রনায়কের মৃত্যুতেও জনতার এমন ঢল নামেনি। মান্না একমাত্র সেই নায়ক ছিলেন যিনি সিনেমা করে দর্শকের ভালোবাসা পেয়েছিল, যা অকল্পনীয়। পেয়েছিলেন 15 কোটি বাঙালির ভালোবাসা। মান্নাকে হারিয়ে দিশেহারা হয়ে যায় গোটা চলচ্চিত্র। চোখের জলে মান্নাকে বিদায় জানান তার দীর্ঘদিনের সহকর্মী, পরিচালক, প্রযোজক, শুভাকাঙ্ক্ষী সহ গোটা দেশ। সবার কাছে এক ব্যক্তিত্ববান মানুষ ছিল চিত্রনায়ক মান্না। তার মৃত্যুতে অজরে কেঁদেছে সহকর্মীরা, প্রযোজকরা ও পরিচালকেরা। তার মৃত্যুতে অপু বিশ্বাস, শাকিব খান, মৌসুমী, রিয়াজ, ববিতা, আমিন খান, সুচন্দ্রা, পপি, শাবনূর, চম্পা, ইলিয়াস কাঞ্চন, সোহেল রানা, রুবেল সহ অগণিত তারকা শিল্পী শোক প্রকাশ করেছিলেন। মান্নার মৃত্যুতে কাজী হায়াতের কান্না এফডিসির বাতাস ভারী হয়েছিল। যেন নিঃসন্তান হারিয়ে তিনি কেঁদেছে অজরে। এ যেন এক হৃদয় বিদারক মর্মান্তিক একটি দৃশ্য। মান্নাকে হারিয়ে অজরে কেঁদেছে চিত্রনায়িকা অপু বিশ্বাস। মৃত্যুর একদিন আগে মান্নার সাথে শুটিং করেন অপু বিশ্বাস। এই কষ্ট যেন সহ্য করার মতো নয়। মান্নাকে হারিয়ে দিশেহারা হয়ে যায় অমিত হাসান। মান্না ছিল তার স্কুল ও কলেজ জীবনের বন্ধু। বন্ধুকে হারানোর ব্যথা যে কতটা গভীর, অমিত হাসান কেঁদে কেঁদে সেটাই বলেছিলেন। মান্নার মৃত্যু কোনোভাবে মেনে নেওয়া যায় না। তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন চিত্রনায়ক রিয়াজ। মান্নাকে হারিয়ে ভেঙে পড়েন চিত্রনায়িকা পপি। মান্নার সাথে সর্বশেষ ফোনে কথা হয়েছিল চিত্রনায়িকা পপির। মান্নার মৃত্যুতে ধরে রাখতে পারেননি চিত্রনায়ক আমিন খান। সেই মুহূর্তে মান্নার অসংখ্য স্মৃতি তাকে শোকে কাতর করে তুলেছিল। মান্নাকে হারিয়ে দুঃখ প্রকাশ করেছিল চিত্রনায়িকা মৌসুমী। আবাদত সিনেমার শুটিং করার সময় মান্নার মৃত্যুর খবর পান শাবনূর। খবর পাওয়ার সাথে সাথে মান্নাকে দেখতে এফডিসিতে ছুটে যান শাবনূর।